কেন ভারত বিরোধিতা করব না? ভারত যদি আমাদের জাতীয় স্বার্থে আঘাত হানে তাহলে অবশ্যই ভারতের বিরোধিতা করতে হবে, কিন্তু মুখে মুখে বিরোধিতা করলে তো লাভ হবে না। ভারত হলো পারমাণবিক শক্তিধর রাষ্ট্র, ওখান থেকে সুইচ টিপ দিবে, ঢাকা এসে পড়বে। তুললে মুখে মুখে বিরোধিতা না করে মাদ্রাসা লাইনে শুধু ভারত বিরোধিতা না শিখিয়ে কিছু আধুনিক শিক্ষায় শিক্ষিত করেন, বিজ্ঞান প্রযুক্তি লাইনের শিক্ষায় শিক্ষিত করেন, যাতে ভারতের সাথে আমরা পাল্লা দিতে পারি। এখানে দেশ বড় আর ছোট কোনো বিষয় না। দেখেন, এক ছোট ইসরায়েল রাষ্ট্র কিন্তু পুরা মধ্যপ্রাচ্যকে কাঁপিয়ে রাখছে। সুতরাং শুধু বিরুদ্ধের খাতিলে বিরুদ্ধে না করে বিজ্ঞান প্রযুক্তি লাইনে পড়াশোনা মনোযোগ দেন, খালি বিরোধিতা শিখেন না। লোককে কেমনে দমন করা যায়, এটা এমন না যে শেখ হাসিনার বাড়ি ইট দিয়ে বাইরে বাইরে হাতুড় দিয়ে ভেঙে নিলাম। এখন কিন্তু আধুনিক প্রযুক্তিগত দিক এসে পড়েছে। ভারত কিন্তু বিশ্বের মধ্যে একটা পঞ্চম না সপ্তম শক্তিধর রাষ্ট্র। এর সাথে শুধু মুখে মুখে বিরোধিতা না, এমন না শেখ হাসিনা কিংবা খালেদা জিয়ার সরকার সবাই মিলে গণভবনে ঢুকা বাইর করে নিয়ে আসলাম, বিষয়টা কিন্তু এরকম না। অবশ্যই ভারতের বিরোধিতা করব। ভারত আমাদের স্বার্থ বিরোধিতা করবে আর ভারতের বিরোধিতা করব না এমনটি নয়। ভারত তো দূরের কথা, আপনি একটা মৌচাকেও যদি আঘাত নেন, পূর্ণ প্রস্তুতি না নিয়ে যদি ঢিল মেরে বসেন, দেখবেন মাথা মাথা ফুলাই লেব। সুতরাং বিরোধিতা অবশ্যই করতে হবে। স্বয়ংসম্পূর্ণ হয়ে নেন, পাল্লা দিতে হলে তো 19-20 লাগবে, না পারলে অন্য কারোর কাছে হাওলাত দিব। আমরা যে শুধু শুধু খালি হাতে পারমাণবিক শক্তিধর সাথে সাথে খালি বিরোধিতা করে যাব, কেউ কিন্তু আমাদের এমনি এমনি সাহায্য করবে না, একটুকু মনে রাখতে হবে। সুতরাং শুধু শুধু বিরোধিতা না করে পাশাপাশি রাষ্ট্র সুসম্পর্কে রাখেন। যদি তারা আমাদের বিরুদ্ধে কাজ করে তখন বিরোধিতা করেন। ফাও বিরোধিতা করে কাউকে শত্রু বানিয়ে তার লাভ নেই। ভারতের সাথে কেন বিরোধিতা করব? তারা আমাদের যখন স্বার্থে আঘাত দিবে তখন অবশ্যই বিরোধিতা করব। ওই আওয়ামী লীগকে সাপোর্ট দেয় বলেই যে শুধু তাদের বিরোধিতা করতে হবে এমন না। আপনারও তো একটা দল, আপনারা আওয়ামী লীগ হয়তো বা আপনাদের দুষ্টুরিটি তুলে তুলেছে, আপনাদের দোষ নাই, এটা আপনি ভারতকে বুঝান। পাশাপাশি এত বৃহৎ রাষ্ট্রের সাথে শুধু শুধু পায়ে পাড়া দিয়ে ঝরগালে লাভ নেই। আপনার সক্ষমতা আগে বুঝতে হবে, আগে স্বয়ংসম্পূর্ণ হন। বিরোধিতার খাতিরে বিরোধিতা না করে যখন বিরোধিতা করা দরকার ঠিক তখনই করেন, আগে স্বয়ংসম্পূর্ণ হন। ওই ফিলিস্তিনের মতন না পেরেই হঠাৎ করে গিয়ে ইসরায়েলে মারবেন আর ইসরায়েলে পুরা ফিলিস্তিন ধ্বংস করে দেবে, এই ধরনের বিরোধিতা করে লাভ নেই। শত্রুপক্ষ আমাকে 10টা মারলে আমাকে 7টাও তো মারতে হবে। ধন্যবাদ সবাইকে।